নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবারও চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমার আজকের রেসিপি কাসৌরি মেথি চিকেন। এটি বানানো অত্যন্ত সহজ, আর এই রেসিপি কিন্তু গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে আসুন আমার আজকের এই কাসৌরি মেথি চিকেনের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কাসৌরি মেথি চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন হলদি পাউডার, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 1/2 টিস্পুন, টক দই দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এরপর চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা সময়ের জন্য। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টিস্পুন। এরপরে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি ফ্রাই করে নেব মিনিট 4-5 সময় ধরে। ওয়ান টিস্পুন নুন অ্যাড করে দিলাম। নুনটা দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আলুটা ফ্রাই হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আরো 1.5 টিস্পুন মতন তেল অ্যাড করলাম। তেলটা গরম হতেই ওতে 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, তাতে আছে 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী পাপড়ি, আর 2টো তেজপাতা। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তারপরে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এতে আমি দিয়ে দিলাম 7-8টা কাজু, আর 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা। এই যে দেখুন, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চির মতন বাটার। এরপরে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাজু সবের একটা মিহি পেস্ট বানিয়েছিলাম, সেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। এই মশলাটাকেও আমি পেঁয়াজটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 7-8 সময় ধরে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখবো, যেহেতু কাজু আছে। হাই ফ্লেমে রাখলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণেই আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে
পেঁয়াজটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 7-8 সময় ধরে। এরপরে এই মশলাটার মধ্যে দিয়ে দেব কসুরি মেথি 2 টিস্পুন মতন। যেহেতু এটা কসুরি মেথি চিকেন, সেই কারণে কসুরি মেথি আমি এই মশলার মধ্যে কিছুটা কষানোর সময় দেব, আবার কিছুটা ড্রাই রোস্ট করে দেব। ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঘি। ঘিয়ের মধ্যে কসুরি মেথিটাকে একটু ফ্রাই করে নেব। নিয়ে সমস্ত মশলার সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে কষতে থাকবো বেশ কিছুক্ষণ সময় ধরে। এরপরে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতন কাশ্মীরি মির্চ। ম্যারিনেটের সময় আমি 1/2 টিস্পুন দিয়েছি, আবারও 1/2 টিস্পুন দিয়ে দিলাম কালারের জন্য। এতে কালারটা ভালো আসবে। কষানোর সময় যদি আমি এই লঙ্কার গুঁড়োটা দিই, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। কষানোর সময় চিনিটা দিলে কিন্তু এর টেস্ট দুর্দান্ত হয় আর কালারটাও খুব সুন্দর হয়। এরপরে আমি ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। দিয়ে চিকেনের সাথে সমস্ত মশলার সাথে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব 10-15 মিনিট সময় ধরে। এরপরে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা খুলে দিলাম। তো আমার চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে আসছে। আর আমি কিন্তু খুবই কম তেল মশলা দিয়ে চিকেনটা বানাচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এরপর আমি চিকেনটা যে বাটিতে ছিল সেই বাটিতে ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে কুক হতে দেব মিনিট 5-7 সময় ধরে। এই যে দেখুন ঢাকা চাপা খুলে দিলাম, তো অনেকটাই জল বেরিয়ে গেছে চিকেন থেকে, সাইড থেকে তেলও বেরিয়ে এসছে। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 সময় ধরে ওটাকে কুক হতে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম যে চিকেন আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, 2 আধখানা করে। এতে কিন্তু চিকেনের স্বাদ খুবই ভালো হয়
আর দিয়ে দিলাম হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি ড্রাই রোস্ট করেছি, সেটাকেও আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। শেষে এই কাসুরি মেথিটা দিলে কিন্তু এর টেস্ট আরো বেশি বেড়ে যায়। এই যে দেখুন, আমার কাসুরি মেথি চিকেনের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, উপর থেকে কিরকম তেল ভেসে এসেছে। তো আমি একটা সার্ভিং বোলের মধ্যে ওটাকে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার কাসুরি মেথি চিকেনের রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এটি গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।